ইরান ইসরায়েল পরিস্থিতিতে কোন নাটকীয় মোড় নেয় সেদিকেই নজর বিশ্বের। রাঘব বোয়াল ইরানকে নিয়ে ভাবনার মাঝেই নতুন উদ্বেগ তেল আবিবে। হিজবুল্লাহর আক্রমণ ঠেকাতে গিয়ে চোখে অন্ধকার দেখছে ইসরায়েল। বসতিগুলো খালি হয়ে যাচ্ছে। কিরিয়াত শমোনা ইসরায়েল অধিকৃত উত্তরের বৃহত্তম পরিত্যক্ত বসতিতে পরিণত হয়েছে। জেরুজালেম পোস্ট প্রকাশ করেছে ইসরায়েল 7 অক্টোবর থেকে অধিকৃত উত্তরে 43টি বসতি খালি করেছে। গাজার সমর্থনে এবং লেবাননে ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় উত্তরাঞ্চলীয় জনবসতিকে লক্ষ্য করে হিজবুল্লাহর ক্রমাগত সামরিক অভিযানের কারণে পরিত্যক্ত হয়ে গেছে কিরিয়াত শমোনা। জেরুজালেম পোস্ট বসতিটিকে একটি ভূতের শহর হিসেবে বর্ণনা করেছে। সংবাদপত্রটির মতে জরুরি পরিষেবা কর্মীদের সবাই বসতিটি থেকে চলে গেছে। রাস্তায় গাড়ি একেবারেই কম। পৌরসভাকে আর ট্রাফিক সিগন্যাল ব্যবহার করারও দরকার পড়ছে না। শুধুমাত্র একটি সুপারমার্কেট খোলা থাকে, তবে এটি দুপুরের দিকেই বন্ধ হয়ে যায়। নেকড়ে এবং বন্যপ্রাণীরা রাতে বসতিটির রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় বলে জানা গেছে। সংবাদপত্রটি বলছে চলে যাওয়া বেশিরভাগ বসতি স্থাপনকারীরা আর ফিরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জানিয়েছে লেবাননের সাথে উত্তেজনা সম্পর্কিত অনিশ্চয়তার অবস্থা যত বেশি থাকবে, তাদের স্থায়ীভাবে চলে যাওয়ার সম্ভাবনাও ততটাই বাড়বে। ইসরায়েলি গণমাধ্যমে জানানো হয়েছে লেবানন থেকে প্রতিদিনের রকেট উৎক্ষেপণের কারণে দখলদার সরকার পশ্চিমে ভূমধ্য সাগরের 5 কিলোমিটারের মধ্যে অবস্থিত 43টি জনবসতি সরিয়ে নিয়েছে। বসতি স্থাপনকারীদেরকে পূর্ব দিকে গোলানে স্থানান্তরিত করেছে। 60,000-এরও বেশি বসতি স্থাপনকারী পালিয়ে গেছে এবং তারা বর্তমানে হোটেল ভাড়া বা আত্মীয় বা বন্ধুদের সাথে অবস্থান করছে। অবৈধ মেটুলা বসতির প্রধান ডেভিড আজৌলে বলেছেন, প্রতি 2 দিনে একটি শেল যে কোনো একটা বাড়িতে আঘাত হানছে এবং ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, বিশেষ করে কর্নেট ক্ষেপণাস্ত্রগুলো প্রাণঘাতী। মেটুলা 600টি সেটেলমেন্ট ইউনিটের মধ্যে 130টি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু পুরোপুরি ধ্বংস হয়েছে। এদিকে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ মঙ্গলবার নিশ্চিত করেছে যে এটি দক্ষিণ, তবে নিহতদের মধ্যে 70 জন বেসামরিক নাগরিকও রয়েছে। এদিকে ইসরায়েল বলছে তাদের দেশের সীমান্তে হিজবুল্লাহর বিভিন্ন হামলায় ইসরায়েলের 11 সেনা সদস্য ও 8 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।